বৌমা ইন পয়লা বৈশাখ। নাম্বার 1 লক্ষ্মীমতী বৌমা। হ্যাঁ গো, আজকেও তুমি তাড়াতাড়ি উঠবে নাই? কত কাজ আছে বলো তো, পূজার কত কাজ। পয়লা বৈশাখ বলে কোথায় উঠো, বাজার যেতে হবে নাই? এখন মা আসে বলবে হ্যাঁ খোকা আজকের দিনে তো তাড়াতাড়ি উঠতে নাই। আমি দেখো কি সুন্দর চান টান করে রেডি হয়ে গেছি। এরপর উঠো লাও, ওরকম করো না আজকের দিনে। ওমা ঠাকুর মশাই পূজায় বসবেন, আসো আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ মা আসছি। কই গো, এখানে এসে বসো। ঠাকুর মশাই আমাকে দিন, আমি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। এই নিন ঠাকুর মশাই, জ্বালানো হয়ে গেছে। ঠাকুর মশাই ভালো করে পুজোটা করবেন, যেমন আমাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে, শ্বশুর মশাইয়ের ব্যবসার যেমন উন্নতি হয়, আর ওর চাকরির যেমন প্রমোশন পায় ঠাকুর, আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে সারা বছর ধরে। বৌমা পুজো হয়ে গেছে, প্রসাদ সবাইকে দিয়ে দাও। আচ্ছা ঠাকুর মশাই। শুনছো? কি গো বলো। ছবি তুলবো তোমার দুটো। ছবি তুলবে? ঠিক আছে নাও। আরো পোজ দাও। রাখো তো তোমার ফোনটা, অনেক কাজ আছে, অনেক রান্না বান্না আছে, আগে রান্না বান্নাটা করে নি। নাম্বার 2 কিটকেটে বৌমা। ওহ কি ঘুম পাচ্ছে আমার। আজকে তো আবার পয়লা বৈশাখ, তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে মা আবার খ্যাক খ্যাক করবে। এই শাশুড়ি মাটাকে না আমার দমে বিরক্ত লাগে। কত বেলা হয়ে গেল যে। মা আপনি একদম খ্যাক খ্যাক করবেন না, 6:30 কিছু এমন বেলা হয়ে যায় নাই, আমি সব কাজ বাগাই নেব। আপনি দুটো একটা করতে পারেন, হ্যাঁ শুধু বৌমাটাকে। যাচ্ছি আমি। সব কাজ হয়ে গেছে, চান টান হয়ে গেছে, করে নিয়েছি, এবার পূজার জোগাড় জানতে করিলি। বলবে সব কাজ দিয়ে আমাকে করাবে। সব কাজটি বসে বসে কি একটা কাজ করতে লাগে? হ্যাঁ তেল দিয়া প্রদীপ পাকানো, একটু চন্দনটা বাটি দিবে, ঠাকুর পূজার একটু সাত করে দিয়া, একটা কিচ্ছু করবে না, কিচ্ছু করতে লাগে। ঠাকুর মশাই প্রদীপ তুলেন, বাবারই কত রান্না বাকি আছে, যাই যাই রান্নাটা করে নিবি যাই। শাশুড়ি মাকে বললাম যে একটু মাংস আর ভাত রান্না করে দিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে, এত গরমে রান্না করতে লাগবো না। বৌমা আমার খোকা শুধু মাংস ভাত খাবে নাই, এবার 2400 গিলাই খাওয়াবো আমি। মাছের মাথা দিয়ে মুগ ডাল করো, আবার মাছের কালিয়া করো, আবার খাসির মাংস, মুরগির মাংস, পোস্তুর বড়া, বাবারে কত কি খাবে। দাও দাও দাও। হ্যাঁ গো তুমি একটু আমার ছাটাকে রাখতে লাগলে, দেখতে পাচ্ছ রান্না করছি, লিলি রান্না করবো নাকি? বাবারে বাবারে জ্বালাঞ্জলি করে মারি দিচ্ছি তোমরা আমাকে, জীবনটা খাই দিবে কি? গ্যাসটা বন্ধ করে তোকে একটু জল খাওয়াই। লাও একটু জল খাও তো, একটু খাও খাও খাও, ভালো করে খাও। কই গো বৌমা তোমার রান্না হলো? খোকা খাবে? একদম কিছু বলবেন নাই, এখন রান্না বান্নার অনেক দেরি আছে, একটু তো ছাটাকে নিতে লাগলে, আর ঘরেতে কিছু কাজ করিবেন নাই, তাহলে রান্না বান্না ভরবো দিয়ে দেবো নাকি? 12টার সময় ভাত চাই, একবারে মহারানী এসেছেন, যান যান যান, এখন 1 ঘন্টা পরে আসবেন, যান। নাম্বার 3 ইনফ্লুয়েন্স বৌমা। আজকে তো পয়লা বৈশাখ, কাজে চাপের জন্য আমার কিছু ভিডিও বানানোই হয়নি, ব্র্যান্ড প্রমোশন শ্যুট কত কি ছিল আমার। আজকে বরঞ্চ আমি আগের বছর যে ফটোটা তুলেছিলাম পয়লা বৈশাখে, সেই ফটোটা বরঞ্চ আমি আপলোড করে দিই সোশ্যাল মিডিয়াতে। এখন আমাকে আপলোড করতে হবে, নাহলে বলবে কেন ফটো আসছে না, ভিডিও আসছে না। একটা স্টোরি, একটা ফটো আপলোড করে দিই ফেসবুকে, আর সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষ। ব্যাস ডান। ওমা আজকে কিন্তু আমার কাজের চাপ আছে অনেক, রিলস বানাতে হবে, ভিডিও বানাতে হবে, তারপর ব্লগ বানাতে হবে, অনেক কিছু আছে। আপনি একটু রান্নাটা করে নেবেন, ঠিক আছে? আজকে খাসির মাংস রান্না করবেন, ব্লগ বানাবো তখন আমি দেখাবো। আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছে, আজকে খাসির মাংস খাচ্ছি আমি, আর আপনি আমাকে খাইয়ে দেবেন, ঠিক আছে? আজকে পয়লা বৈশাখের দিনে আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে। যাই রিলসগুলো সব শ্যুট করে নি, ওই দিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, হ্যাঁ ওই দিকে যাই। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ তোমাদেরকে, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার নববর্ষটা কেমন কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই রিলস ভিডিও আসবে, ভালো ভালো ফটো আপলোড করব, তাই তোমরা চোখ রাখো আমার পেজে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো, বৈশাখের ওলালা হো ওলালা হো। এখানে বেশ একটা ভাল লাগছে না, ছাদে যাই, ছাদে ভিডিওটা শ্যুট করব আমি। যাই।
বানানো হয়ে গেছে। এরপরে আমার এই ভিডিওগুলো সবার কাছে চলে যাবে, পুরো ভাইরাল।